না আমরা জানালাম যে আমরা তো সরকারের কাছেই আমাদের স্মারকলিপি দিতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টাই হচ্ছে সরকার প্রধান। তো যারা এখানে আছেন মহাপরিচালক, উনি তো এক্সিকিউটিভ সরকারের একজন অ্যাডভাইজার, কমপক্ষে আমাদের স্মারকলিপি নেবেন এবং তার সাথে আমাদের আলোচনা হবে। তো ওনারা জানালেন যে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে বৃহস্পতিবার, আমরা ওনাদেরকে অবহিত করছি। এই পর্যন্তই অবহিত করছেন আর আমরা অপেক্ষা করছি। এই যে মানে যেহেতু একটা 8টি রাজনৈতিক দল এখন একসাথে একই ছাদের নিচে হয়েছে, ইলেকশনের যে আইনি ভিত্তি সহ যে গণভোটের যে দাবি তুলছেন নভেম্বরের মধ্যে, সেটি যদি আসলে সরকার না দেয় তাহলে আপনাদের কি হবে? আমরা এখন আর যদির মধ্যে নাই, আমরা সময়ের কাজ সময় করব, সময় বলবো। এখন তো আমরা যে দাবি বলেছি এটার উপরেই আমাদের স্ট্যান্ডটা। স্মারকলিপি প্রদান সহ বিএনপির সাথে আলোচনা বা অন্যান্য দলের সাথে আরো আলোচনার যে বিষয়টি, সেটি প্রধান উপদেষ্টার সাথে এরকম কোনো আলোচনার সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা তো নিশ্চয়ই আছে, যদি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয়। এ দায়িত্ব তো সরকারের, তাই না? ওনাকে ইনিশিয়েটিভ নিতে হবে, তাহলে তো নিশ্চয়ই সম্ভাবনা আছে এবং এই আলোচনা একটা জায়গায় গিয়ে নিষ্পত্তি হওয়া সম্ভব আমরা মনে করি। আপনি কি এখনো সরকারের উপরেই ছেড়ে দিচ্ছেন? সরকার তো আপনাদের আলটিমেটাম দিয়েছে। আমরাই তো আজকে সমাবেশে সব নেতৃবৃন্দ বললেন, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আগে প্রেস কনফারেন্সে আমরাই সরকারের আবেদনের আগে আমরাই আপিল করেছি সব পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং বিএনপি, যে আসেন আমরা বসি, সংকটটা আলোচনায় নিষ্পত্তি করি, আমরা সেজন্য প্রস্তুত। ফলে আমরা তো বসে নেই, আমাদের আগ্রহ আমরা পেশ করতে পারি। এখন রেসপন্স তো করতে হবে রিলেটেড যারা স্টেক হোল্ডার আছেন তার উপর এটা ডিপেন্ড করবে। সেক্ষেত্রে আমরা বলেছি সরকারকে তো একটু মধ্যস্থতা করতে হবে, রেফারির ভূমিকা পালন করা লাগবে। এটা সরকারের দায়িত্ব, এটা এড়াতে পারবেন না, আলটিমেট দায়িত্ব তার, তাই না? কমিশন তিনি করেছেন, কনসেনসাস কমিশনও তিনি করেছেন, সিদ্ধান্ত ওনাকেই নিতে হবে। ফলে উনি তো বসে থাকলে হবে না, তো ওনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আমরা হেল্প করবো ওনাকে। ঠিক আছে।